প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কি আপনি দেখছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ দেখার তৌফিক দান করছিলেন। আচ্ছা, আর ম্যাডামকে? ম্যাডাম তো 91 থেকে এখন পর্যন্ত দেখতেইছি। আচ্ছা আচ্ছা। আর তারেক জিয়া কি এখানে আসতেন? তারেক জিয়া আসতেন মানে সে নিজের বাড়ির মতো করে উনি আসতেন, চলাফেরা করতেন, হঠাৎ করে চলে আসতেন আবার হঠাৎ করে চলে যেতেন। ও আসলে তখন তো প্রোটোকল ছিল না, তখন অত প্রোটোকলও লাগতো না মনে হয়। আপনারা তো জিয়াউর রহমানকে দেখেননি মনে হয়? জি না, আমরা খালেদা জিয়াকে দেখছি, এখানে আসছে, আপনারা দেখছেন? দেখছেন। যখন উনি আসতো তখন এলাকার লোকজন ভরে যেত মনে হয় না? হ্যাঁ অবশ্যই। তাই কেমন লাগতো তখন? তখন ভালো লাগতো, তাই? অনেক ভালো লাগতো। বাংলাদেশের ইতিহাসের এক বীর সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান 1936 সালের 19শে জানুয়ারি বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মণ্ডল বাড়িতে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে জিয়া বাড়ি নামে পরিচিত। এই বাড়িটি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এবং এটি কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে, যেখানে তার জীবনের অনেক স্মৃতি সংরক্ষণ করা হয়েছে। এখানে বহু পুরনো জরাজীর্ণ দুটি টিন শেড ঘর রয়েছে। বাড়ির সামনে রয়েছে দুটি কবর। জিয়াউর রহমানের বাপ দাদার পূর্বপুরুষের বাড়ি ছিল একই উপজেলার পাশের মহিষাবান গ্রামে। ওই বাড়িতে গিয়েও দেখা যায় একই অবস্থা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশপ্রেমিক ও প্রকৃত অর্থেই রাষ্ট্র নির্মাতা। তার জীবনের পুরো সময় দেশ ও মানুষের জন্য উৎসর্গ করেছিলেন। খুব অল্প সময়ের মধ্যে তিনি কৃষি, শিল্প, অর্থনীতি, সাহিত্য ও সংস্কৃতি সহ সব ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন। আজ আমরা শুনব তার জন্মস্থান, শৈশব এবং শেকড়ের গল্প। ভিউয়ার্স দেখেন, আমি এখন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাড়িটা রয়েছে একদম সেই বাড়ির সামনে আমি আছি। তো দেখেন এই যে অনেক পুরাতন একটা বাড়ি এখানে, আর এই পাশে আরও নতুন নতুন কয়েকটা বাড়ি করা হচ্ছে। মূলত ওই পাশে যে বাড়িটা দেখতেছেন আপনি, ঝকঝকে এবং তকতকে বাড়ি, ওটা হচ্ছে যে এই গাবতলী যে উপজেলা রয়েছে সেই উপজেলার সাবেক যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের বাড়ি। আর এই পাশে দেখেন একদমই ফাঁকা এবং পরিত্যক্ত জায়গা ধরতে গেলে। এখানে আগে নাকি অনেক পানি বেঁধে থাকতো, অনেক বর্ষা হলে অনেক পানি আসতো এখানে। তো এখন যেহেতু শুষ্ক মৌসুম, জমিগুলোতে এখন চাষাবাদ করা হচ্ছে। আর এই যে বাড়ির একদম দেখেন যে পিলারগুলো দেওয়া হচ্ছে, যে বাঁধটা দেওয়া হচ্ছে, একদম কোনো মনে হয় আপনি যখন প্রথমে আসবেন মনে হবে যে একটা পার্কের কোনো রাস্তা দিয়ে হাঁটছেন বা পার্কের সামনে দিয়ে আপনি যাচ্ছেন। সুন্দর ঝকঝকে দেখেন, এগুলো কিন্তু সংস্কার করা হচ্ছে বাড়ির সামনে। এই যে পিলারগুলো দেওয়া হচ্ছে যাতে এই বর্ষা বা বৃষ্টি আসলে যাতে এইগুলো না ভেঙে যায়, এই কারণে কিন্তু এই পিলারগুলো এখানে দেওয়া হচ্ছে। দেখেন সুন্দর বসার জায়গাও করে দেওয়া হচ্ছে। এখানে শহীদ জিয়াউর রহমানকে স্মরণে 2-3টা কবিতা দেখতে পাচ্ছি। এখানে জিয়া সাজরা ফকির গোলাপ, উনি এই কবিতাটি লিখছেন। এখানে একটা কবিতা, আবার এই পাশে দুটাই লিখছে এই যে মমতাময়ী খালেদা ফকির গোলাপ, দুটা কবিতায় উনি লিখছে আর কি। দুটা কবিতায় দেয়ালে দেওয়া আছে। ভাইয়ের বাসা তো এখানেই না? জি, ও, বাসা এখানে। এই বাসায় এখন কে থাকেন? এ বাসায় এখন বর্তমানে আমার বড় ভাই আছে এই ভিতরে। আচ্ছা, ওখানে তারাই থাকে, দেখাশোনা তারাই দেখাশোনা করে। তো এখানে আপনারা তো জিয়াউর রহমানকে দেখেননি মনে হয়? জি না, আমরা খালেদা জিয়াকে দেখছি, এখানে আসছে, আপনারা দেখছেন? দেখছেন। যখন উনি আসতো তখন এলাকার লোকজন ভরে যেত মনে হয় না? হ্যাঁ অবশ্যই। তাই কেমন লাগতো তখন? তখন ভালো লাগতো, তাই? অনেক ভালো লাগতো। আর জনাব তারেক রহমানকে দেখছেন আপনারা? হ্যাঁ, আমি নিজ সহচক্ষে দেখছি। সচক্ষে উনিও এখানে আসতো দেশে যখন থাকতো। দেশে যখন থাকতো তখন আসছে। উনি যখন আসতো তখন এই আশেপাশের লোকজনদের সঙ্গে কেমন ব্যবহার করতো? ভালো ব্যবহার করতো, সবার সাথে সম্পর্ক ভালো ছিল। তাই তখন কি সিকিউরিটি বেশি থাকতো না সিকিউরিটি ছাড়াই হাঁটাচলা করতে? সিকিউরিটি যা জনগণ যা দিত এইটাই, ওইটাই হ্যাঁ। বেশি ইয়ে না। এটাই আর কি। আচ্ছা, এটা কি মানে শহীদ জিয়াউর রহমানের নিজের বাড়ি না ওনার নানার বাড়ি? এটা ওনার নানার বাড়ি। নানার বাড়ি। ওনার বাড়িটা? ওনার বাড়ি মহিষাবান। মহিষাবান ওখানে না? ওখানে। ও, বুঝতে পারছি। এখন এই বাড়িতে কে থাকেন? আমার ভাইরা আছে এই জায়গায়, আচ্ছা থাকে। যাই হোক, ওনারাই দেখাশোনা করতেছে। হ্যাঁ ওনারাই। আর এই দুটা কি যে টিনের যে বাড়িগুলো আছে, এই দুটা কি বাড়ি? এটা
এটা এমনি লোকজন এসে বসে গল্প শুরু করে। বৈঠকখানা, এমনি মানুষজন বসে। আর মূল বাড়ি ওইটা না? মূল বাড়ি ওইটা। এই বাড়ি উপলক্ষে এখানে প্রতি বছর কি কোনো অনুষ্ঠান হয় নাকি? অনুষ্ঠান সব যে কোনো অনুষ্ঠান হলে ওই জিয়ার ওই কলেজ মাঠে হয়। কলেজ মাঠে হয়, যেমন মিলাদ মাহফিল বা সব দোয়া কিছুই। মাহফিল, এইগুলা ওইদিকেই হয়। হ্যাঁ তাহলে ম্যাডাম যখন আসতো তখন এই বাড়িতে ম্যাডামও আসছে, হ্যাঁ আসছে তো। তখন আপনারা দেখছেন ম্যাডামকে হ্যাঁ, সশরীরে সশরীরে দেখছি। চলাফেরা করতো, হ্যাঁ। বসতো? বেশিক্ষণ মনে হয় থাকতো না? না, ওই হাইস্টটা 1-8 ঘন্টা থাকতো। 1-1.5 ঘন্টা থাকতো, হ্যাঁ থেকে চলে যেত। চলে যেত। এই যে একটা দেশের কয়েকবারের প্রধানমন্ত্রী এই বাড়ির বউ, কেমন লাগে আপনাদের? ভালো সম্পর্ক, ভালোই আছে, কোনো সম্পর্কটা? খারাপ নেই। উনি সম্পর্কে কে হয় আপনার? আমার করে বড় আম্মা হয় আর কি। বড় আম্মা হয় ধরতে গেলে, না? জি। এই যে এখন মূল বাসার ভিতরে ঢুকে গেলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান প্রতিটি বাংলাদেশির কাছে অত্যন্ত সম্মানিত স্থান, আর বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস প্রতিটি নেতাকর্মীর কাছে জড়িয়ে আছে বিশেষ অনুভূতি আর হৃদয়াবেগ। এই যে আমি এখন মূল বাড়ির ভিতরে অবস্থান করতেছি। দেখেন এই পাশে একটা টিনের বাড়ি দেখতে পাচ্ছি, এই পাশে আবার এই পাশেও একটা টিনের বাড়ি রয়েছে। আর ভিতরে দেখা যাচ্ছে যে একটা আঙিনাতে এখন ওই 2-1টা হাঁস, মুরগি বা ছাগল এভাবে পালন করা হচ্ছে। অন্যান্য লোকজন থাকে, কিন্তু বাসার ভিতরে এই মুহূর্তে কাউকেই দেখতে পাচ্ছি না। এখানে দেখেন এই যে রাজহাঁস পালন করা হয়েছে, আবার এই পাশে দেখেন এই যে ছাগল রয়েছে। এই যে দেখেন এখন বাড়ির পেছনে কি আছে, আমি পেছন পাশেই যাচ্ছি। অনেক আগের একটা বাড়ি, কিন্তু এটা এখনো হলুদ কালারের বাড়ি। আর এটা হচ্ছে বাড়ির একদম পেছন পাশে। পিছন দিক থেকে বাড়িটা কেমন লাগে দেখুন একবার। এই যে একদম হলুদ কালারের অনেক পুরাতন আগের আমলের একটা বাড়ি, সেই বাড়ি এখনো জল করতেছে কিন্তু। আর এখানে আবার শান বাঁধানো একটা বসার জায়গা, এখানে হয়তো অনেকে বিকেলবেলা বা সকালবেলা এখানে এই সিঁড়িগুলোতে বসতে পারবেন। আর এখানে রয়েছে একটা ছোট্ট একটা পুকুরটা কিন্তু কচুরি পানায় কিন্তু একদম ভরে গেছে, একদমই কচুরি পানায় ভরে গেছে। এখন এই মুহূর্তে বাড়ির ভিতর কাউকেই দেখতেছি না, একদমই ফাঁকা পড়ে আছে। তো জানা গেল যে ওনার একজন ভাই আছে, শহীদ জিয়াউর রহমানের ভাই, উনি এখানে থাকেন, কিন্তু এই মুহূর্তে যে উনি কোথায় গেছেন বলা যাচ্ছে না, হয়তো আশেপাশে বাজারে গেছেন উনি। এই যে একদমই ফাঁকা পড়ে আছে বাড়িটা। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের যে দাদার বাড়ি, তার দাদার বাড়ির সামনে এখন দাঁড়িয়ে আছি। তো এখানে লোকমুখে যেটা শুনতে পারলাম যে এখানে এখন আপাতত কেউ নাই। তো যারা দেখাশোনা করেন এই বাড়িটা, তারাও নাকি কি জানি চাকরি বাকরি করে, সেই চাকরিতে গেছে। এই মুহূর্তে একদমই ফাঁকা বাসা পড়ে আছে, তাই ভিতরে আমি কিছুই দেখাতে পারতেছি না আপনাদের। এই যে দেখেন, এটা সুন্দর একটা অনেক আগের একটা বাড়ি, কিন্তু এটা বাড়ির মেন গেট, এটা বৈঠকখানা। এই যে এখানে বসাও যায়, আবার এই যে মেন যে গেট রয়েছে বাসার, এই যে এখানে তালা ঝুলতেছে বাসার। একটা দরজা, ওই যে একটা দরজা, এই যে এই পাশে একটা দরজা, এটা হচ্ছে প্রধান গেট, মেন গেট। তার মানে যে এখান দিয়ে উঠে এসে ওই গেটটা হাতে পড়বে। আর সামনে একদমই ফাঁকা জায়গা। দেখেন যে এই পাশে দুটা কবর দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মরহুম কামাল আহমেদ, একটা দেখতেছি মরহুম আহমেদ কামাল বিলু, এটা একটা। আর এই পাশে একটা দেখতেছি মরহুম কামাল উদ্দিন মণ্ডল, এইটা।